এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 3 আর ওয়েলকাম ব্যাক টু হজবরণের হুজুগে দুনিয়ায়। তোমরা দার্জিলিং সিরিজটা আশা করি এনজয় করছো। আজকে হলো থার্ড ডে এন্ড আজকে আমাদের প্ল্যান ছিল একটু ম্যাল রোডে যাওয়া, শপিং টপিং করার। কিন্তু ওয়েদারটা দেখিয়ে দিলাম প্রথমে। খুবই মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে গতকাল থেকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা কোথাও যেতে পারিনি, সেদিকে রেডি হয়ে গেছি। আমাদের 11টায় গাড়ি আসার কথা। সো ইয়েস, সামনে একটা তিবেতিয়ান ক্যাফে আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তার আগে এই ঋত্বিকের আউটফিটটা আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি, আমারটাও ভালো করে দেখাচ্ছি। ম্যাডাম একদম কায়দা ফায়দা মেরে পুরো রেডি, আর আমাকে খাটানোর জন্য প্রস্তুত। রোজ একবার করে এরকম করে আউটফিট দেখায় আর গোল গোল করে। মনে না আজকে এরকম ঘোরার জামা পরেছি, তাই আমি সকাল থেকে দুখানা সুন্দর সুন্দর রিল বানিয়ে নিয়েছি নাচে। সো আমার মন ওইভাবেই খুশি হয়ে গেছে, কারণ বেরোতে পারছি না, ঘরে তো কিছু একটা করতে হবে। যাই হোক, সো চলো, ওরা নিচে রেডি হচ্ছে, আমরা বেরোবো, ঘরে দেখাচ্ছি। এখানটায় ছবি তুলতে হবে একটা। আমরা এসে গেছি তিবেটিয়ান কিচেনে ব্রেকফাস্ট করতে। ঠিক আছে, আমাদের মোমো আর এটা কি থেন্তুক, চিকেন থেন্তুক, অথেন্টিক তিবেটিয়ান। তিনচুলে যাওয়ার পথে নামলাম একটা ভিউ পয়েন্টে, লামাহাটা ক্রস করেই যা। আর এখানে ভিউ পয়েন্ট আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট আমি, তোমরা বুঝে নাও, জাস্ট অসাধারণ জায়গা। মানে না আসলে হবে না, বোঝানো যাবে না। এই দিকটা হচ্ছে সিকিম, এই দিকটা পুরোটা সিকিম, এই দিকটা সিকিম। এখন আবার মেঘটা অ্যাকচুয়ালি ঢেকে যাচ্ছে, এর আগে পুরো ক্লিয়ার ছিল। এই জায়গাটা সেটা একটু দেখিয়েছি আমরা। মেঘ ভেসে ভেসে যাচ্ছে, আর এক্ষুনি তোমাদের জায়গাটা দেখো। লামাহাটা ইকো পার্ক, এইখানে কোথাও থেকে একটা টিকিট কালেক্ট করতে হয়, ওরা গেছে। টিকিটের প্রাইস কি সেটা ওরা এলে বলছি। কত করে টিকিট? 20। আমরা ফাইনালি লামাহাটা ইকো পার্ক ঘুরে গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাফ ঘুরে মানে আমরা আর উঠে ওই একটা লেক আছে সম্ভবত ওপরে, আমরা আর ওই অবধি যাইনি। এখানেই আমরা ছবি ছাপা তুলে এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব, গিয়ে লাঞ্চ করব। কটা বাজে এখন? 3:30 বাজে। ঠিকই আমরা ভেবেইছিলাম 4-4 বাজবে। গিয়ে লাঞ্চ করব, করে অমিতা তিনচুলে দেখার, তারপরে বেরোনোর কিছু আছে? আচ্ছা, তুমি কি এই ভিউ লোকালি হাঁটাহাঁটি করা যাবে? ঠিক আছে, যা করবো আমরা লাঞ্চ করে করব। এই জায়গাটা কেমন লাগলো? দারুণ, অসাধারণ। অমিতা এটা এসেছিলে আগে? হ্যাঁ আমি আগে এসেছি, আমি পুরো লেকটাও ঘুরেছি। লেকটাও ঘুরেছো? অনেকটা উঁচুতে? অনেকটা উঁচুতে। আমরা তখন গেছিলাম এই পাহাড়টা বেয়ে, মানে এমনি ঢাল বেয়ে, সিঁড়ি দিয়ে না। না ছিল গত বছর তো। আচ্ছা ছিল, আমরা এমনি ট্রেক করে করে উঠেছিলাম উপরটা। হ্যাঁ, তো যারা এমনি উঠতে, এমনিও ভালো, হ্যাঁ যারা ভালোবাসবে ওরকম গিয়ে উঠতে পারো, অবভিয়াসলি ভালো কিছুই দেখতে পাবে। আমরা তো আর দেখলাম না।
এই ভিউটার সাথে আমি এখানে ক্যামেরাটা বন্ধ করছি, আবার তিনচুলে গিয়ে দেখা হচ্ছে। আমি গেছি রাই রিসর্ট তিনচুলেতে। এটা তিনচুলে থেকে খানিকটা নিচে নেমে ওরা এখানে লাগেজ ফাগেজ বার করছে। এই যে রাই রিসর্টটা খুব সুন্দর। আমরা দার্জিলিং হোটেলটা দেখে একদিন দার্জিলিংয়ে স্টেটা এক্সটেন্ড করে দিয়েছিলাম, এখন এখানে হোটেল দেখে এখানে স্টেটা এক্সটেন্ড করে দিতে ইচ্ছে করছে। বলছি যে আমরা এখানে দার্জিলিং এর মতো আরেকদিন স্টে এক্সটেন্ড করতে পারি না? সত্যি যদি অপশন থাকতো না আরেকদিন স্টে এক্সটেন্ড করে দিতাম। অসম্ভব। এই যে এর নাম মেসি। হাই মেসি। মেসি, রোনাল্ডো কোথায়? ওই রোনাল্ডো। লুক দিয়েছে আবার। সত্যি রোনাল্ডোটা। আন্দাজে লেগে গেছে। আমি একবার তোমাদের চট করে হোটেল ভিউটা দেখিয়ে দিই। হোটেলের ভিতরটার থেকেও ইম্পর্টেন্ট বাইরেটা। সো এটা হলো রুম, এই যে, আর ওইদিকে বাথরুম আছে। আমিও এখনো যাইনি, আমরা এখন গিয়ে লাঞ্চ করে নেব। খেতে বসবো, খুব খিদে পেয়েছে। কি করে? এই এটা রোনাল্ডো। রোনাল্ডো একটু অলস প্রকৃতির। তো এটা হলো লাঞ্চের জায়গা। আমরা এখন বসে 4টের সময় লাঞ্চ করবো। लोकल सब्जी লোকাল সবজি, बस्ती मध्ये এটা अंडा करी ডিম, आलू चोखा सलाद दाल राइस আসবে বাহ দারুণ খাবার। বলতে পারলে এটা এটা ওদের একটা ওদের রেসিপি। আচ্ছা, এখানে একটা রাই রিসর্টে আমরা এখন তো লাঞ্চ করছি, তোমাদের লাঞ্চের মেনুগুলো দেখালাম। এখানে ওরা এই ডিশটা দিয়েছে। হ্যাঁ, তো এটা খেয়ে ওরা বললো যে যদি বলতে পারো ডিশটার নাম কি, গেস করতে পারো, তাহলে টাকা নেবো না। তো আমি খেলাম, খেয়ে বলে দিয়েছি। এখন আমি ঋত্বিক এটা জানে না, তাই ঋত্বিককে দিয়ে খেলাবো এখনো। খেয়ে আমি বলে দেবে, ওরা সিরিয়াসলি বললো এটা টাকা নেবে না, এটা ফ্রিতে খাওয়া। এটা ওদের স্পেশাল অ্যান্ড অসাধারণ খেতে, অসাধারণ। এবার ঋত্বিক খাক, তারপর একসাথে তোমাদের বলছি কি খাবার ওটা। খেয়ে দেখে সব বলো। ইনগ্রেডিয়েন্টসটা বললেই হবে। কফি জাতীয় কিছু দিয়ে বল। আচ্ছা, সেকেন্ড চান্স। আরেকটা খা, তাহলে বেটার বুঝবি হয়তো। দেখো খাওয়ার সময় তো ভেতরটা খেতে কেমন লাগছে? খেতে তো সেরা লাগছে। এটা বলতে পারার কথা না। কি রে, পাচ্ছি না কেন পেয়ে না? বেগুন। বেগুন না, দারুণ এই খেতে। জায়গাটা দেখে লাস্টে বুঝলাম। তো চলো আমরা এবার সব হাগরের মতো খিদে পেয়েছে, খাই আমরা তাড়াতাড়ি। টাটা। উঠলাম, অনবদ্য খেয়েছি, আর তারপরে আবার মেঘে সম্পূর্ণ দিকটা ঢেকে গেছে। ঠিক আছে, সন্ধ্যাবেলা আমরা এই রাস্তা ধরে হাঁটবো। কি অপূর্ব লাগবে না? অপূর্ব লাগছে। সোমবার যদি অফিসটা না থাকতো। যাকে অফিসের কথা এখনো একদিন দেরি আছে। কেমন খেয়েছিস বল আগে? অপূর্ব খেয়েছি, অপূর্ব, একদম পুরো একটা হোমলি ফিল পেয়েছি। হ্যাঁ, ভীষণ ভালো। তোমরা যারা তিনচুলে আসবে, আমি সব ডিটেল দিয়ে দেবো। হ্যাঁ, এখানে এসে নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই। খুবই ভালো, খুব ভালো। প্রথম এক্সপেরিয়েন্স ব্যবহার প্রত্যেকটা স্টাফের। মানে আমরা জাস্ট এসেছি, তাতেই আমাদের এত ভালো লেগে গেছে। সত্যিই তাই। সো খুবই ভালো লাগছে। এখন একটুখানি লাঞ্চের পর রেস্টের কোনো গল্প নেই, বেরিয়েছি এই রাস্তাটা জুড়ে। একটু অসাধারণ লাগছে, শুধু উপভোগ করতে হবে এখানে। ভীষণ সুন্দর লাগছে। এই বৃষ্টিটাও একটু থেমেছে। আমরা এই মায়াবী রাস্তাটা জুড়ে হেঁটে যাব, ওই রাস্তাটা, এই দিকটা অনবদ্য ভিউটা। বেঞ্চ আছে। হ্যাঁ, তো আমাদের রিসর্টটা এখানে, আর তার দুদিকে এরকম ভিউ। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ইভিনিং স্ন্যাক্স, এটা হলো ভেজ পকোড়া, আর এখানে হলো দুধ চা। এসে গেছে আমাদের ডিনার। এইখানে আছে হচ্ছে রুটি,
আমি আর খুললাম না এখান থেকে। আর এইখানে আছে আমাদের কষা মাংস, এখানে আছে আমাদের কষা মাংস। তো এবার আমরা যেরকম দেখলে ঋত্বিক দেখালো মেনুটা, আমরা ডিনার করব বসে। এখন রাত 10টা মতো বাজে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো আসার পর থেকে বৃষ্টি হচ্ছে। সো বাট তাও ভালো লাগছে। আর একটু মন খারাপ কারণ কালকে চলে যাওয়ার পালা। এখন বসে সবাই মিলে আড্ডা মারছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকে আমাদের এনজেপি ফেরা, আমাদের সাথে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টাটা।